বন্ধুরে আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, আমি প্রত্যেক মানুষকে নির্দেশ করেছি, তোমরা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। কথাকার কথাকার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ কার? আজ থেকে ১,৫০০ বছর পূর্বে, সামথিং ১,৫০০ বছর পূর্বে আমার আল্লাহ আমার নবীর ওপর ওহী অবতীর্ণ করে জানিয়ে দিলেন, নবীজি তুমি আমার বান্দাগুলোকে বান্দিগুলোকে বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি প্রত্যেকটা ইনসানকে, নর নারীকে আমি নির্দেশ করেছি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা। মা বাবা যদি মাজুর হয়, মা বাবা মাজুর হয়, মা বাবা যদি বাথরুম টয়লেট প্রস্রাব যদি বিছানার মধ্যে করে, সেটাও তোমরা তোমার মা বাবার পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তোমার মা বাবা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, হিন্দু হয়, ইহুদি হয়, মুসলিম হয়, শিখ হয়, যে ধর্মাবলম্বী হোক না কেন, তোমার ওপর আমার নির্দেশ হলো তুমি তোমার মায়ের খিদমত করবে। তোমার মা বাবা যে ধর্মে হোক না কেন, তোমার উপর আমার নির্দেশ তুমি তোমার মা এবং বাবার খিদমত করবে, ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার। ওনার তাদের হাসবে না, এই যে দেখো হাসবে না, খেয়াল করে। হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়নি, বলতেন খ্রিস্টান থেকে মুসলমান হয়নি, বৌদ্ধ থেকে মুসলমান হয়নি, তারপর হলো আপনার আরো যত জাতি আছে সেইগুলো জাতি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আল্লাহ পাক বললেন, ধর্মলম্বী মানুষ হোক না কেন, তুমি যদি ইমানদার হও, তোমার জন্য আমার নির্দেশ, আমি তোমাকে নির্দেশ করলাম তুমি তোমার মা এবং বাবার খেদমত করবা। কথাকা। ও আমার ভাইয়ের আমার খেয়াল করুন, একজন যুবক, একজন যুবতী যখন বৃদ্ধ মা বাবার দেখি উজ্জ্বল করে যখন দেখে, কথা বলে আর বলে আম্মা আব্বা গো, এইভাবে যখন ডাক দেয় হাসি মুখে, মধু ভরা কণ্ঠে যখন বান্দি, তুমি তোমার মা বাবাকে যখন হাসি মুখে সন্তুষ্ট চিত্তে যখন তুমি তোমার মা বাবাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে একটা কবুলিয়াত উমরা হজের সব তোমার আমলে দিয়ে দে। যুবকটা বলে ঘুরে, কি বলে বুড়ি, বিশেষ করে ছেলের বউরা তো বাড়িতে নাই, ভাই বুড়ো বলে, বলে আপনার বুড়ো বলে, বুড়ো বলেন কিন্তু না আপনার চাহিদা। শামসুদ্দিন আহমেদ সাহেব আছেন নাকি? এখন ছেলের বউ বলছে, ফাতেমা যাও লোকটিকে গিয়া বলো আমার দাদু বাড়িতে নাই। খুবই সুন্দর কথা, যদি না থাকে, সন্তান যদি বাড়িতে না থাকে, বাড়ির ভেতর থেকে আওয়াজ দেয় বাড়িতে না,
ওরা বাড়িতে না, তোমাকে বলে না একটা জাস্ট বল, কিছু ফ্যামিলি আছে গরিব, তার অর্থ সম্পদ নাই, ওই বুড়ার বাড়িতে পয়সার দাম না। ঠিক না বেটি? আমি হাসার জন্য বলতেছি, বুড়ার কোনো দামই নেই। কথায় কথায় বলে জীবনে কিছু করছো, বিশেষ আমাদের শুধু জন্ম দিয়ে দায়িত্ব পালন করলে বাবা হওয়া যায় না, মা হওয়া যায় না। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দী, খবরদার এরকম কথা তুমি তোমার বাবাকে বলতে পারো না। এই যুবক, তুমি তোমার বাবাকে এই কথা বলতে পারো না। দুনিয়ার জমিনে যদি তুমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করো, কোন মা কোন বাবার মাধ্যমে সহিভাবে হালাল পদ্ধতি দিয়ে, আর ওই সম্পদ কোটি কোটি টাকার মালিক যদি হও, ওই সম্পদের মালিক তোমার ওই বাবা, তোমার ওই মা। কথা বলেন ঠিক কিনা? হাদিস, যদি কোন সন্তান গরিব ঘরে জন্মগ্রহণ করার পরে হয়, ওই সম্পদের মালিক হলো মা এবং বাবা। এই যুবক, এই যুবতী, কেমন করে তুমি বলতে পারলে জীবন কি দিছ, জীবন কি করেছ, আমাদের শুধু জন্ম দিয়ে আমাদের লাইফ বরবাদ করেছ? এই কথাটা বলা একদম হারাম, একদম হারাম, একদম হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি তোমাদেরকে, আমি প্রত্যেক আমার বান্দা বান্দি এবং ইনসানদেরকে নির্দেশ করলাম, বিওয়ালিদাইহি হুসনা, তুমি তোমার, হে আমার বান্দা বান্দি, তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, মিষ্টি আচরণ করো, যে আচরণ করলে তোমার মা না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। জোরে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন জাহাদাকা, উভয় যদি, নিশ্চয় উভয় যদি, লিতুশরিকা বি, উভয় যদি মা বাবা, উভয় মানে মা বাবা, উভয় মা বাবা যদি তোমাকে লিতুশরিকা বি, আমার সঙ্গে যদি শিরিক করার জন্য বলে, আমার সঙ্গে যদি অংশীদারিত্ব করার কথা বলে, যদি তোমার মা বাবা যদি নামাজ পড়তে বাধা দান করে, যদি তোমার মা বাবা যদি ইসলামী আন্দোলন করতে বাধা দান করে, যদি তোমার মা বাবা যদি নামাজ যাকাত হজ এই সমস্ত করতে বাধা করে, যদি তোমার মা বাবা যদি মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত হইতে বাধা দান করে, এইভাবে যদি ইসলামী আন্দোলন শুরু করে, যত ইসলামী হুকুমত আছে সকল কাজে যদি বাধা দান করে, তাইলে হবে লিতু শিরিকাবি, আমার সঙ্গে যদি শিরিক করার জন্য বলে, মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। জোরে কোন আল্লাহু আকবার। মা লাইসা লাকা বিহি, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, ধারণা নাই, ইলমুন ইলম নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, ফালা তুতিহুমা, তোমরা ওই মা বাবার ওই কথাগুলো শোনো না। যে কথাগুলো শুনলে তোমাকে শিরিক করতে বলবে, কুফর করতে বলবে, আমার অংশীদারিত্ব করতে বলবে, ওই কথাগুলো শোনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারা দুইজন যুবকের ঘটনা তুলে নিয়ে আসলেন। একজনকার নাম হলো সাদ, আর একজনকার নাম হলো উমাইর। আপন মায়ের পেটের দুইজন ভাই,
আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষগুলোকে হেদায়েতের জন্য অনেক আরো কথা বলতে শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দিকে আহ্বান করতে শুরু করলেন। উদউকা ইলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানুষগুলোকে যখন কালেমার দিকে ডাকতে শুরু করলেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার প্রত্যেক কাফের মুশরিকরা বিরোধিতা করতে শুরু করলো। এইভাবে মক্কার মধ্যে, প্রশাসনের মধ্যে, ক্ষমতার মধ্যে মন্ত্রী মিনিস্টার ছিল 14 জন, পুরুষদের মধ্যে 14 জন, আর মহিলাদের মধ্যে 4 জন ছিল। প্রত্যেককে বিরোধিতা করতে শুরু করলো। কিন্তু দুই যুবক, আপন মায়ের পেটের ভাই, এরা যখন মুহাম্মাদের কথাগুলো শুনতে থাকে, শুনতে শুরু করলো, শোনার সময় এরা তখন চিন্তা করে, আহারে এই মানুষটা পাগল বলে, এই মানুষটাকে অনেক কিছু বলে, এই লোকটার কাছে কেউ যাইতে দেয় না, কিন্তু মুহাম্মদ নাকি পাগল, মুহাম্মদ নাকি একটা বিবেকহীন মানুষ। কিন্তু একজন পাগলের তো চুল বিষ্ণু থাকার কথা, নোংরা কাপড় থাকার কথা, কিন্তু লোকটা পরিষ্কার পরিচ্ছন্ন, চমৎকার কথা বলে। এই দুই ভাই হেঁটে হেঁটে পা পা করে প্রতিদিনের নয় আল্লাহ রাসূলের কথা শুনতে শুরু করলো। কিন্তু শুনতে শুনতে এই দুই যুবকের ধারণা হয়ে গেল, এই এই লোকটি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন আখির নবী, তাজদারে মদিনা, শাহী মদিনা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যুবক, এই লোকটা কখনো খারাপ হইতে পারে না, পাগল হইতে পারে না, এই লোকটা অবশ্যই শ্রেষ্ঠ নবী হবে, আখির নবী হবে। এই দুই যুবক হেঁটে হেঁটে পা পা করে আল্লাহ নবীকে গিয়ে প্রশ্ন করলেন, নবীজি, আমরা যদি আপনার প্রতি ঈমান করে আমাদের জন্য কি পুরস্কার দেওয়া হবে? আমাদের জন্য কি পুরস্কার দেওয়া হবে? আমাদের জন্য দুনিয়ায় কি পুরস্কার, আখিরাতে কি পুরস্কার? আল্লাহ নবী বললেন, এই যুবকেরা, তোমরা যদি আমার কাছ থেকে, আমার কাছে যদি এসে আমার কালেমা পড়ো, আল্লাহর প্রতি ঈমান করো, আমার প্রতি ঈমান করো, তাহলে সর্বপ্রথম তোমরা ঈমান করার কারণে তোমাদের মর্যাদা দেওয়া হবে সাবা আজমাইন। তার মানে আল্লাহ এবং রাসূল তোমাদের উপর খুশি, এই জন্য তোমাদেরকে রাদিয়াল্লাহু তাআলা উপাধি দেওয়া হয়। দুনিয়ার মধ্যে তোমরা সাহাবীর মর্যাদা পাইবা, আর মৃত্যুর পর দুনিয়ার জমিন থেকে যখন তোমরা চিরবিদায় হয়ে তোমরা পরলোক গমন করবে, সেই জায়গার মধ্যে তোমরা জান্নাতের সার্টিফিকেট, জান্নাত পাবে, জান্নাতে বসবাস করবে। আস্তে করে জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন লা ইলাহা। জোরে লা ইলাহা। কালেমা তাওহীদ, আরশে আকম, বন্ধুর পাশে বন্ধু বসা। কালেমা তাওহীদ, আরশে আকম, বন্ধুর পাশে বন্ধু বসা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি খারাপ লাগে, কষ্ট হয়? এই দুই যুবক আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলে আমাদের পুরস্কার কি? আল্লাহ রাসূল বললেন, প্রথম পুরস্কার হলো দুনিয়ার জমিনে তোমরা সাহাবার মর্যাদা পাবে, তাআলা আনহু উপাধি পাবে, আর মৃত্যুর পরে তোমরা জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো দুনিয়ার
দুনিয়ার জমিনে তোমাদের উপর জুলুম নির্যাতন নিপীড়ন, তোমাদের উপর একাধিক কত হাজার কোটি বার পরীক্ষা আসবে, এই পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। দুই যুবক বললেন, কিরকম পরীক্ষা? তোমাদেরকে নির্যাতন করতে হবে, নির্যাতন করবে, মারবে, ধারবে, অনেক কিছু করবে। এই দুই যুবক ইসলামের চতুর্থ এবং পঞ্চম মুসলমান। কয় নম্বর? চতুর্থ এবং পঞ্চম নম্বর। কোরআন থেকে আলোচনা। আমি জানি কোরআনের আলোচনা সবাই বুঝে না, আবার বুঝলে কিন্তু অত্যন্ত ভালো লাগে। দেখুন, আমিন। আবার বলি সুবহানাল্লাহ। এই দুই যুবক আমার ভাইরা খেয়াল করুন, বললেন নবীজি তারা করে তাড়াতাড়ি করে কালেমা পড়াই দেন। বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়া কাফের হলো ঈমানদার, ইয়া রাসূলুল্লাহ, বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে? আমার সাথে একটু বলা যাবে? বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, তার নবী মুখ দেখিয়া কাফের হলো ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের রূপ ধরিয়া নবী এলেন ভবেতে, কুলমাকুলুক লুটিয়ে পড়ে জাহান তরুণ কলেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের রূপ ধরিয়া নবী এলেন ভবেতে, কুলমাকুলুক লুটিয়ে পড়ে যাহার চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে? আল্লাহ নবীর মুখ দেখিয়া অনেক বড় বড় কাফির ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই দুই যুবকের বয়স কত? বড় ভাইয়ের বয়স হলো 18। তাফসীরে মিলাই নেবেন। বড় ভাইয়ের বয়স কত? আর ছোট ভাইয়ের বয়স হলো 16। ছোট ভাইয়ের বয়স কত? এই দুই যুবক আল্লাহর প্রতি এবং বিশ্ব নবীর প্রতি কালেমা পড়ে ঈমান আনয়ন করলেন। করার পরে বন্ধুরে সাদের মা এবং হামনা, সাদের মায়ের নাম হলো হামনা। হামনা ছিল ওই সময় আরবের স্বরাষ্ট্রমন্ত্রী। নাখেরা আবু জেহেল হলো প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী হলো তার বিবি নাখেরা। নাখেরার পিস ছিল হামনা। হামনা একজন পাওয়ারফুল নেত্রী ছিল। এই পাওয়ারফুল নেত্রী যখন বন্ধুগণ শুনতে পাইল তার ছেলে সাদার মাইর আল্লাহ এবং নবীর প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করছে, আর দেরি নয়, সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, আনসার বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ব্যাটালিয়ন এবং বিজেপি যত বাহিনী আছে সবাইকে বললেন, তোমরা খোঁজো আমার সন্তান না কোথায় আত্মগোপন করল, মুহাম্মাদের প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাড়াতাড়ি তাকে তাদের দুইজনকে ধরে আমার সামনে নিয়ে আসো। বন্ধুর আমার খেয়াল করুন, বাহিনীরা চলে আসলেন। আসার পর আমার বন্ধুগণ দুই যুবককে ধরে ফেললেন। আমার বন্ধুগণ খেয়াল করুন, দুই যুবককে ধরার পরে আমার ভাইরা খেয়াল করুন, লোহার সেকুন দিয়ে তাদেরকে বেঁধে ফেললেন। টেনে হেসড়ে বাড়ির দিকে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পর গাছের সাথে বাঁধা হলো। বাঁধার পরে মা বের হয়ে আসলেন। হামনা এসে বলছে, তোমরা আমার দুইজন ছেলে, দুইজন পুত্র, বাবা তোমাদের কিসের সমস্যা, কি হয়েছে, তোমরা
আমি যে শুনলাম তোমরা মুহাম্মাদের প্রতি, মুহাম্মাদের খোদার প্রতি ঈমান করছো। দুই যুবক বললেন, আম্মা, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি। এটা আপনি সঠিক শুনেছেন, সত্য শুনেছেন, এটা কোনো মিথ্যা নয়। কেন তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম? তোমাদের কি অসুবিধা, কি অসুবিধা, কোন জায়গায় সমস্যা? আমি কি তোমাদেরকে টাকা দেই না, পয়সা দেই না, অর্থ দেই না? কেন তোমরা সেই ধর্ম গ্রহণ করলাম? দুই যুবক বললেন, আম্মা, আমরা এমন একটা ধর্ম গ্রহণ করেছি, এই ধর্মটা একমাত্র সঠিক ধর্ম। ইন্নাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলাম গ্রহণ করেছি। ইসলাম ব্যতীত পৃথিবীর জমিনে আর কোন ধর্ম নাই। সুতরাং একটাই যেহেতু খাঁটি ধর্ম ইসলাম ধর্ম, সেটা গ্রহণ করেছে। এখন তুমি আমাদেরকে হত্যা করবে না, মেরে ফেলবে, আর তুমি আমাদেরকে যা করো করবে, কোনো অসুবিধা নাই। আমরা মরার জন্য প্রস্তুত আছি, কোনো অসুবিধা নেই। জোরে কোন আল্লাহু আকবার। মরার জন্য আমরা প্রস্তুত, যা করার করব। আমরা সর্বপ্রথম হাতের ডানের মধ্যে একটা লাঠি পাইলেন, লাঠির বাং একটা কিছু শক্ত কিছু পাইলেন, ওটা দিয়ে মারতে শুরু করলো। দুই ছেলে, দুই ভাই বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই ছেলে মার খায় আর কালেমা পড়ে ওয়াহিদ ওয়াহিদ এক একাত্মবাদের কথা বলে। এত জুলুম নির্যাতন করার পরেও এই দুই যুবকের মুক্তি কালেমা ছুটাতে পারতেছেন না। বন্ধুরে আমার কেউ করুন, এক পর্যায়ে এমন ভাবে মারতে শুরু করলেন, সাদের মাথাটা ফেটে গেল, খিলকি দিয়ে রক্ত বের হলো, সমস্ত শরীর রক্ত দিয়ে বন্যা হয়ে গেল, রক্তে রক্ত রঞ্জিত হয়ে গেল, লালে লাল হয়ে গেল। ওই যুবক ওমাইর চিৎকার মানে ডুকরে ডুকরে কান্দে, ভাইজান, ভাইরে আমার, তুমি কি মারা যাবে? আমার ছেলে তুমি ময়ূর না রে ভাই, তোমাকে যে হবে আঘাত করছে, সাদকে তো জ্ঞান হারাই ফেলছে, সাদের মাথা নিচে দিকে ঝুলে গেছে, কোনো কথা বলে না। আমার বন্ধুগণ মায়ের ছোট্ট ভাই চিৎকার মেরে মেরে ডুকরে ডুকরে কান্দে। আমার ভাইরা, তার মা আবার তাকে বলতেছে, উমাইর এখনো সময় আছে, তুমি দেবের দিকে ফিরে আসো, লাতুজ্জারের দিকে ফিরে আসো, তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো। উমাইর বলে, আম্মা জান, আমার ভাই যে পথে গেছেন, মারা যাচ্ছেন, আমি উমাইর তার ভাই, আমি বিশ্ব নবীর কালেমা থেকে একটু পরিমাণ আমি পিছনে হতে পারবো না, হতে পারবো না। জোরে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ইসে শিরা আস্তনাম, আল্লাহ আল্লাহ ইসে শিরা আস্তনাম, শিরি শাক্কার কুনাদমি জানাম তামাম সিরকারাগার রাহবায়া আদার জাগার গোবার সরকার মিশাও আজ শোকর। একটাই তার মুক্তি কথা, আল্লাহ আল্লাহ আর কালেমা, আল্লাহর জিকির বলতে আছে। আমার বন্ধুগণ এত জুলুম, এত নির্যাতন, এত মার, তবু ইসলামের জন্য কোনো কথা বলেন না। একটাই কথা, শুধু আল্লাহর নাম, আর কোনো কথা নাই। মা মারতে মারতে হয়রান হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এইদিকে আমার বন্ধুগণ অলিদ মুগিরা একজন কাফির চলে আসলো, আসার পর বলল, রে হামজা, কিভাবে তুমি তোমার সন্তানকে শাসন করো? এখন বন্ধু দেবদেবীর পুত্রের নামগুলো বের করতে পারো নাই, মুহাম্মাদের কালেমা ত্যাগ করো নাই, কি কালাম কিভাবে মারো? আমার বন্ধুগণ তার হাত থেকে লাঠিটা নিয়ে আমার বন্ধুগণ সাদের মা ভাবে সাদকে এমন ভাবে মারতে শুরু করলো, সাদের আঙ্গুলটা ফেটে গিয়ে দূরে ছটকে পড়ে গেল। আমার মায়ের এদিকে গোটা শরীর রক্ত রঞ্জিত লাল লাল হয়ে গেছে। বন্ধুরে খেয়াল করুন,
ইসলামের জন্য সাহাবাজ এত জুলুমের শিকার হয়েছেন, নির্যাতন শিকার হয়েছেন, মায়ের শিকার হয়েছেন। বাইরে খেয়াল করুন, এরকম জুলুম নির্যাতন পৃথিবীর জমিনে আর কখনো হয় না। তবু মা বাবা তাদেরকে এত জুলুম নির্যাতন করার পরেও আল্লাহর নাম কালেমা খানা তাদের সরাতে পারে নাই। আওয়াজ দিয়া বলেন না একটাবার আল্লাহু আকবার। আল্লাহর নবী প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আল্লাহর নূরে সৃজন ভুবন। আল্লাহর নবী প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আল্লাহর নূরে সৃজন ভুবন। মায়ার নবী নবী, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা কোন। এই দুই ছবি তাদের গোলাপ আল্লাহ। জীবন যাবে কালেমা ত্যাগ করবো না, দান দেবের প্রতি কোনো ঈমান আনয়ন করবো না। আমাদের জীবন যাবে, কালেমা থেকে এক চুল পরিমাণ দূরে যাব না। এইভাবে তারা আল্লাহ নবীকে লালন পালন করতেছে, ভেতরে তাদেরকে মারতেছে, জুলুম করতেছে, গোটা শরীর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। তবু তাদের মুখ থেকে নবীর প্রেমের কারণে, নবীর ভালোবাসার কারণে, আল্লাহর প্রতি প্রেমের কারণে, ভালোবাসার কারণে এই দুই যুবক, দুইজন সাহাবী সাদ ও উমাইর, এরা এদের মুখ থেকে আর কোন অন্য দেবতার নাম আসে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আইসুফ হবে যাইতে হবে, আইসুফ হবে যাইতে হবে, 100% খাঁটি রে ভাই, 100% খাঁটি। হাড়ের খাসাম সামার সামনে, বুকের মাঝে একটা পাখি, পাখিওয়ালা পাখিকে যখন ডাকবে, পাখি উড়ে যাবে রে। এই দুই যুবক চিন্তা করলেন, দুনিয়ায় যেহেতু এসেছি, এই দুনিয়ার ভাবে যেহেতু এসেছি, 100% মৃত্যু হবে। ও আম্মা, যিনি আমার জীবনের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, ওই আল্লাহর ডাকি আমরা সারা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তুমি যা কিছু করো না কেন, আমাদের দেব দেবী থেকে এক চুল পরিমাণ সরে নিয়ে যেতে পারবে না। জোরে বল আল্লাহু আকবার। খবর পাইলেন বাবা আবু ওয়াক্কাস তখনই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে। ওই সনদের হাতে আবু ওয়াক্কাস সংবাদ পাইয়া দ্রুত গতিতে ছুটে আসে। এই যুবক, এই এই জ্যাকেট কি হলো বাবা? ঠিক মানে আমি কি শেষ করব? বাস এই দুই যুবক আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে আসক্ত। এক পর্যায়ে মা এবং বাবা ক্লান্ত, কি বা কাহারা আবু ওয়াক্কাসকে সংবাদ দিয়েছেন, আবু ওয়াক্কাস, তোমার দুই পুত্রকে গাছের মধ্যে লটকাইয়া তোমার স্ত্রী মারতেছে। আবু ওয়াক্কাস
ছুটি আসতে ঘোরাতে আরোহণ করে আবু ওয়াক্কাস এসে দেখলেন সর্বনাশ, দুই পুত্র রক্তে রঞ্জিত লালে লাল হয়ে গেছে, রক্তে রঞ্জিত লালে লাল হয়ে গেছে। আবু ওয়াক্কাস আপনার হাত থেকে লাঠিটা টান দিয়ে করে পাক মেরে ফেলে দিলেন। দেওয়ার পর বললেন, আমার সন্তানদের অপরাধটা কি? কি অপরাধ, কেন তুমি মারলা? হামনা বলে রে আবু ওয়াক্কাস, তোমার দুই পুত্র মুহাম্মাদের প্রতি আল্লাহর প্রতি ঈমান করেছে। আবু ওয়াক্কাস চোখের পানি ছেড়ে দিয়া বললেন, রে হামনা, মা কেমনে পারে সন্তানকে এইভাবে জুলুম করতে? কিভাবে সম্ভব? তুমি এইভাবে পিটাইছো, মারছো, তারা তো মনে হয় মারা যাবে। হামনা বললেন, যে সন্তান মান ইজ্জত রাখে না, ধর্মকে কালি লাগায়, ওই সন্তানের কোনো দরকার নাই। আবু ওয়াক্কাস বললেন, হামনা, সন্তান তোমার একার না, সন্তান কিন্তু আমারও। আবু ওয়াক্কাস, আমি নিজে তার বাবা, সুতরাং তুমি একাই এইভাবে মেরে হত্যা করতে পারো না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হামনা চোখের পানি ছিঁড়ে দিয়া গ্লাসের মধ্যে পানি আইনা দুই সন্তানের মুখের মধ্যে সেটা মারলেন। দুই সন্তান চক্ষু খুললেন। আবু ওয়াক্কাস চোখের পানি ছিঁড়ে দিয়া কান্দে, সাদ উমাইর, কি হয়েছে বাবা, কি করেছো তোমরা? অপরাধ তোমাদেরকে কেন এত মারলো? সাদ বলে, আবু ওয়াক্কাস, ও আমার আব্বা জান, আব্বা হুজুর, আমার মা আমাদের এই জন্য পিটাইছে, মারছে। আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান করেছি, আল্লাহর প্রতি ঈমান করেছি, এটাই হলো আমাদের অপরাধ। এই জন্য আমাদের এইভাবে মারছে, এইভাবে পিটাইছে। সাদ উমাইর বললেন, বাবা তোমরা ওঠো। উঠতে পারে না, দাঁড়াতেও পারে না। এমন অবস্থায় আবু ওয়াক্কাসের বিবি সাদের মা উমাইরের মা বললেন, উমাইর ইমোশনাল ব্ল্যাকমেইল করতে শুরু করলো। উমাইর, তোমার বিশ্ব নবীর ওহির বাড়িতে তো লেখা আছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে দেখভাল করো। মা বাবা যদি মাজুর হয়, তার দেখভাল করো, সেবা যত্ন করো। তাহলে কেন তোমরা আমার কথা শুনবে না? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সাহাবী, এক আপন ভাই সাদ আর উমার বলতেছে, আম্মা, এটা যদি বিশ্ব নবীর ওহির বাণীতে যদি লেখা থাকে, অবশ্যই সেটা অবশ্যই পালন করব, কিন্তু আমাদেরকে ছুটি দিতে হবে, আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব। বিশ্ব নবী যদি আমাদেরকে সে ইখতিয়ার দেয়, সেটার বিধান দেয়, অবশ্যই সেটা পালন করব। জোরে কোন আল্লাহু আকবার। আকে আমত নফকুলে রবিও আম্বিয়াও আউলিয়াও মুহতাজিও সাজওয়াজু দেশ রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। দুই যুবক, দুই ছেলে, দুই সন্তান, দুই ভাই মায়ের পারমিশন নিয়ে বিশ্ব নবীর কাছে যাবে। দাঁড়াতে পারে কি পারে না? দাঁড়াতে। সাইদের চোখ ফেটে জল আসলো, আবু ওয়াক্কাসের চোখ ফেটে জল আসলো, পানি আসলো। আর মাথা আসাদ দিয়ে বলা, হাম্মা,
তুমি কাজটা মোটেও ঠিক করো নাই। আমার সন্তানগুলো কি তুমি এইভাবে মারছো, তারা দাঁড়াতে পারে না। উমায়ের বলতেছে, সাদ ভাইয়া তুমি একটু আমার ঘাট ধরো, আমি তোমার ঘাট ধরে। দুই ভাই একসঙ্গে দ্বন্দ্বমান হয়, কিন্তু উঠতে পারেন না। কোন রকম করে উঠলেন। হেসরায়া হেসরায়া বিশ্ব নবীর বাড়িতে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর বাড়িতে যাওয়ার পরেই আমার বন্ধুগণ, বিশ্ব নবী ফেরেশতার মাধ্যমে সংবাদ পেয়েছেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, মাবুদ, আবার দুইজন যুবক সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মায়ের হাতে বন্দিত্বের জুলুমের শিকার হয়ে গেছে। আল্লাহ তুমি তাদেরকে রহম করো, বরকত করো, তাদেরকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থায় দোয়া করতেছেন আল্লাহর কাছে। আল্লাহর নবী আর দুই যুবক দরজার মধ্যে পরলোক করলেন। আল্লাহ নবী দরজা উন্মুক্ত করে দিলেন। দুই সাহাবীকে বুকে ধরে নিয়া, আমার বন্ধুগণ, দুই সাহাবীকে ধরে নিয়া বুকে জড়ায়া বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দেয়া কাঁদতে শুরু করলেন। সাদ, উমাইর, তোমাদের এইরকম অবস্থা করেছে, এইরকম ভাবে মারতে পারে একজন মা হইয়া আমার জীবনে ধারণা ছিল না। আয় 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 আমার বুকে আয়। দুই সাহাবীকে বুকে জড়াই ধরে বসলেন। দুই সাহাবী অজ্ঞান হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিলেন, খাদিজাতুল কুবরা, ওই তুমি কই, তাড়াতাড়ি আয় আয়, পানি নিয়ে আসো। পেয়ালার মধ্যে পানি নিয়ে আসলেন। আমার বন্ধুগণ একটা পেয়ালার পানি মুখের মধ্যে ছিটাইয়া আল্লাহ নবীর কালেমার শাহাদত মুখের মধ্যে থুতু মুবারক ওই পানির মধ্যে দিয়ে দিলেন। আমার বন্ধুগণ আরেকটা পানি দুই যুবককে খাওয়াই দিল। দুই যুবক পুরোপুরি সুস্থ হয়ে গেল। আল্লাহ নবী ওই থুতু মুবারক করা পানির বাটি পানিগুলো নিয়া আমার মা আম্মাজান আমার আম্মাজান খাদিজাতুল কুবরা আর বিশ্ব নবী সকল আঘাতের চিহ্নতে লাগাতে শুরু করলেন। বন্ধুরে খেয়াল করুন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই সাহাবী আঘাত ব্যথা সব দূর হয়ে গেল। আগে নিছি চেহারা সুন্দর হয়ে গেল। এখন প্রশ্ন করতেছেন, নবীজি আমার আম্মা আপনার উদ্দেশ্য করে একটা কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওহীর বাণীর মধ্যে নাকি লেখা আছে, মা বাবার খেদমত করো, মা বাবার সে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, মা বাবার খেদমত করো। যদিও মা বাবা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হয়, হিন্দু হয়, এই কথা কতটুকু সত্য আমাদেরকে প্রশ্ন করেছেন, আমাদের কাছে খেদমতের দাবি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবাজমেনরা, তোমরা একটু ধৈর্য ধরো, তোমরা একটু স্থির হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, আমার আল্লাহ এটাই এই ব্যাপারে এই প্রশ্নকে কেন্দ্র করে কি বিধান দেয় একটু অপেক্ষা করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে একটু বলতে পারবেন না? একটু বলেন। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। হায়াতের মালিক
তুমি আল্লাহ, মৃত্যুর মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগে? আর যদি আধা ঘন্টা কথা হয় অসুবিধা আছে? আমি এই আয়াতের তাফসীরটা শেষ করে দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। যদি ওই আয়াতের তাফসীরের মধ্যে কোনো ভুল হয়ে থাকে, কোনো আলেম ওলামা যদি থাকে, আপনারা আমাকে লোকমান দিয়ে সংশোধন করে দিতে পারেন, ইনশাআল্লাহ আমি গ্রহণ করে নেব। দুই যুবক রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বলছেন যে মা বাবার জন্য খেদমত করো, মা বাবার কথা মতো চলো, মা বাবার কথার উপর সবকিছু করো, এটার কতটুকু কি একটু আমাদেরকে জানান। আল্লাহ রাসূল বলে, জিবরাইল বললেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও যাও, আমার নবীকে ওহী করো, আমার নবীকে জানাই দাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهدك لتشرك به ما ليس لك به علم فلا تطيعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আল্লাহু আকবার। কোরআনের ওহী চলে আসে, ওহী আসার পরে আল্লাহ নবী বললেন, তোমরা তো শুনলা আল্লাহর ওহী, এখন ব্যাখ্যা শোনো। আল্লাহ রাসূল বললেন, মা বাবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নর নারীর উপর, প্রত্যেক ইনসানের উপর আল্লাহ পাকের নির্দেশ, মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবার কথা মতো চলো, মা বাবা মাজুর উপরে তার সেবা যত্ন করো। যদিও অন্য ধর্মাবলম্বী হয় তবু তুমি তার খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে দিলেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি, যদি মা বাবা উভয় লিতুশরিকা বি, আমার সাথে যদি শিরিক করার জন্য বলে, মা লাইসা লাকা বিহি, যা তোমার কোনো ধারণা নাই, তোমার কোনো এই ব্যাপারে কোনো 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 কিছুই নাই, কোনো বিবেক বুদ্ধি কোনো কিছুই নাই, তোমাকে যদি শিরিক করতে বলে আমার সাথে, আমার রবের সাথে, তাহলে ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মা বাবা যদি শিরিক করার জন্য তোমাদের বাধ্য করে, বিহি ইলমুন ফালা তুতিহুমা, কিন্তু তোমার জ্ঞান নাই, বিবেক নাই, ফালা তুতিহুমা, ওই মা বাবার কথা শুনবা না। কথা কার? আর কি বললো আল্লাহ, ফালা তুতিহুমা, মা বাবার কোনো কথা শুনবে না। যদি মা বলে, রে বেটা ইসলামী আন্দোলন করা যাবে না, মা যদি বাবা যদি বলে মসজিদে যাস না, নামাজ পড়িস না, মা বাবা যদি বলে কোরআন সুন্নাহ কামতি দিনের উপর থাকা যাবে না, কল্যাণমূলক কাজ করা যাবে না, মসজিদ মাদ্রাসার কাজ করা যাবে না, ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না, ওয়াজ মাহফিল করা যাবে না, এরকম যদি কোনো কথাবার্তা বলে, তাহলে খবরদার তুমি তার কথা শুনবা না। আর তোমাকে যদি বলে তুমি ওর পূজা করো, ওর পূজা করো, ওই দেবের পূজা করো, ওই মূর্তির পূজা করো, এইভাবে যদি পূজা করার জন্য যদি তোমাদের একে একক অদ্বিতীয় আল্লাহর পাশাপাশি যদি কোনো শরীক অংশীদারিত্ব বাড়াতে চায়, খবরদার খবরদার ফালা তুতিহুমা, তার কোনো কথা শুনবা না। কথা কার?
দুই যুবক ক্যান্সার পাইলেন। দুই ভাই ক্যান্সার পাওয়ার পর খুব দ্রুত গতিতে ছুটলেন, গেলেন হাসরা হাসরি করে আসতেছেন, সিংহের মতো গর্জন দিয়ে দিয়ে আসতেছেন। এসে বললেন, আম্মা জান, আপনি আমাদেরকে যে প্রশ্ন করলেন, আমাদের নবীর ওহির বাণীর মধ্যে লেখা আছে মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো। ঠিক আছে মা, আপনার কথা সঠিক, কিন্তু ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তুমি আমাদেরকে দেব দেবীর দিকে যেতে বলো, আল্লাহর সাথে শরীক করতে বলো, আমরা সেই কাজটা করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, আমি এটা ত্যাগ করলাম, এটা আমার করা সম্ভব না। তখন মা উল্টা বললেন, তোমরা যদি আমার কথা মতো না শোনো, আমি এই উত্তপ্ত মরুভূমির মধ্যে পানি পান করবো না, ছায়াতে যাব না, জীবন শেষ করে দেব। এইভাবে যখন ওয়াদা করার জন্য এই কথাগুলো বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা দুইজন সাদ আর উমাইরকে সেই বিদ্যা শিক্ষা দিয়ে দিয়েছেন। দুই যুবক উত্তর দিলেন, আম্মা জান, আপনার মতো একজন মুশরিকা, একজন কাফির পানি খাবে কি খাবে না, রোদে থাকবে কি থাকবে না, ছায়া যাবে কি যাবে না, মারা যাবে কি যাবে না, কাছে থাকবে কি থাকবে না, এটা আমাদের কোনো দেখার কারণ নাই। আমরা চললাম বিশ্বনবীর দরবারে। দুই ভাই হাতে হাত ধরাধরি করে বিশ্বনবীর উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে পেছন দিক থেকে তার বাবা আবু ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, সাদ, উমাইর, দয়া করে আমার নিয়ে যাও। আমার বন্ধুগণ আগে ছিল দুই ভাই, এখন হয়ে গেল পিতা, হলো কয়জন? জোরে বলেন না, আরো জোরে, জোরসে বলি, জোর হয় না। আপনি মুড়ি খাওয়া দিন আসতেছে, চা খাওয়া দিন আসতেছে, চা খাইয়া আমার ভাই তোমার মাতা, এখনই মাতা, কিছু কিছু পাতি নেতারা মাতা লয়ে গেছে। যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলে সামান। যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলে সামান। ভোট হাত নেতা পাতি নেতা করে হুড়াহুড়ি, বড় নেতা এসে বলে সব দেবো আমি। ভোট নিল চলে গেল গুলশানে বাড়ি গেল, এসি রুমে বসে থাকলো ফলমূলের রস খেল। হুড়াহুড়ি ফাটাফাটি কাম সারায় আমাদের, যাই লঙ্কায় সেই হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলি সামান। আমাদের মধ্যখানে হুড়াহুড়ি, ভাইজান আমরা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, আমাদের কাজের উপর চলতে হয়, আমাদের রাজনীতি করে লাভ নাই। রাজনীতি যদি করতে হয়, রাজনীতি করলে একটা রাজনীতি করব, সেটা হলো উলাইকা হিজবুল্লাহ। চিৎকার করেন আল্লাহু আকবার। আল্লাহর দল, দুই যুবক আল্লাহর দল করছে কি করে নাই? জোরে বলেন, খেয়াল করেন, আল্লাহর দল করলো কি করলো না? এই আল্লাহ আল্লাহ রাসূলের ইমান করার কারণে কত জুলুম নির্যাতনের শিকার হয়ে গেল। যেরকম আল্লাহ যে দিনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ারত অবস্থায় জীবন দিয়েছেন, যে দিনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় জীবন দিয়েছেন, যে দিনের জন্য ফরাত নদীর তীরে 2.5 বছরের শিশু আলী ওয়াজকারকে এক ফোঁটা পানির জন্য জীবন দিতে হয়েছে, যে দিনের জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হয়েছে, যে দিনের জন্য হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ওই শেমরের হাতে শহীদ হতে হয়েছে, সেই দিনের জন্য বাংলার জমিনে যদি কোনো সময় কোনো এক মুহূর্তে কোরআনের জন্য, কালেমার পতাকার জন্য আহ্বান করা হয়, ডাক দেওয়া হয়, জীবন দেব, রক্ত দেব, বাংলাদেশের জমিনে ইসলাম কায়েম করব, আকামতে দিন কায়েম করব, কারা কারা রাজি
বন্ধুরা আমার খেয়াল করুন, সেই দিন আজও আছে, ঠিক কিনা? সেই কোরআন আজও আছে, সেই কোরআন, সেই নবীর বাণী আজও আছে, সেই আজান আজও আছে, সেই ঈদের নামাজ আজও আছে, সেই জুমার খুতবা আজও আছে, সব কিছু এখনো আছে। শুধু আমরা মধ্যখানে সুবিধার্থে স্বার্থপরতার মতো কথা বলি, স্বার্থপরতার মতো স্বার্থ লোভ হাসিল করার জন্য যখন যা তখন তা করি। ভাইয়েরা আমার খেয়াল করুন, পৃথিবীর জমিনে যে ইসলাম এসেছে দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, যে ইসলাম এসেছে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য, যে ইসলাম এসেছে নিজের জানকে উৎসর্গ করা দেওয়ার জন্য, জান এবং মাল অর্থ দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, সেই ইসলামের জন্য এখন বাংলার মুসলিমরা, সারা পৃথিবীর মুসলিমরা মার খায়, নির্যাতিত হয়, তবু জান যায় শুধু আল্লাহ সন্তুষ্টের জন্য। জান দেওয়ার জন্য প্রস্তুত না, প্রস্তুত হলো একজন ব্যক্তির জন্য, একজন মানুষের জন্য। নন ভাব এটা করা যাবে না। যদি জীবন দিতে হয়, যদি জীবন দিতে হয়, যদি আমাকে আপনাকে অর্থ খরচ করতে হয়, সেটা আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর হুকুমের জন্য, রাসূলের আদর্শের জন্য। কথা বলেন ঠিক না বিধি ভাইয়ের আমার? কোন চান্দু মিয়াকে খুশি করার জন্য করা যাবে? যে সমস্ত ছেলে, যে সমস্ত ছেলের বউ পাঠাক্য করে, উল্ফুনা দেয়, বিভিন্ন ভাবে কেউ প্রতিপন্নমূলক কথা বলে, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান দিয়ে দিতে চাই, যে সমস্ত মুরব্বীরা আছেন 60 বছর পার করেছেন, আপনারা টেনশন নেবেন না। এমন একদিন আসিতেছে, এমন একদিন আসিতেছে, এমন একদিন আসিতেছে, এই বাংলার জমিনের মানুষ যাকাত নিতে পারবে না, এই বাংলাদেশের মানুষ অর্থ নিতে পারবে না, এই বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে না, এই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, এই বাংলাদেশের মানুষ কর্মবিহীন থাকবে না, এই বাংলাদেশের মানুষ সর্বক্ষণ ফাঁসিতে আল্লাহ বিল্লাহ নবী রাসূল নিয়ে তারা থাকবে। এই দিন আসিতেছে, আর সেদিন বেশি দিন নয়, আসিতেছে, আসিতেছে, আসিতেছে। কথা বলেন ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দুই যুবক মাকে যখন বললেন, মা তুমি হয় ইসলাম ধর্ম গ্রহণ করো, নাহলে না করো, এটা তোমার ব্যাপার, আমরা চললাম। পিছন দিক থেকে পিতা ডাক দিলেন। পিতা ডাক দেওয়া মাত্র সন্তানরা বলে, আব্বা আসেন। দুই পুত্র এবং পিতা একত্রিত হয়ে বিশ্ব নবীর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলেন। মরুভূমির মধ্যে আর দেখা যায় না, এমন তো অবস্থায় মা বলতেছে, বাবা তোমরা আমার ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ, আরে জোরে কর না সুবহানাল্লাহ। এই তো যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, মা আপনি বুঝতে পেরেছেন, আমাদেরকে মারলেন, নির্যাতন করলেন, এতে কোনো আমাদের আপত্তি নাই। আর মা আম্মা আসেন, আসেন, বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া বিশ্ব নবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বলেন কয়জন? জোরে বলেন, আরো জোরে। জোরে হয় না, জোরে সে বলি। মা বোনরা ভাবতেছে আমাদের জন্য কিছুই নাই, মা বোনদের জন্য কিছু পাবো। এখানে একটু ব্রেক দেন। ইয়াং জেনারেশন ছেলেদেরকে বলবো, কিছু কিছু ছেলে চিন্তা করে, আরে এত সুন্দর মেয়ে দেখলাম, এরকম মেয়ে যদি জীবনে পাইতাম বিয়ে করতাম। বলে না, না বলে? আর মনের দুঃখে গান গায়, যে বাড়িতে ভালো মেয়ে আছে ওই বাড়ির সামনে দিয়ে গান গায়, এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করব তার এবং আমি করব তার এবং। ঠিক না বেটি?
গান গায়, এই পোলা বান্ডা, কথা ঠিক না বেঠিক? যে বাড়িতে সুন্দর মেয়ে ওই বাড়ির সামনে দিয়ে যায় আর গান গায়, এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করব তারে বউ, আমি করব তারে বউ। লাল লাল গালে যার ছোট্ট দিল, তার সাথে হব যে আমারও মিল। এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করব তারে বউ, আমি করব তারে বউ। ঠিক না বিটি? কামরাঙ্গা ঠোঁট দুটি শিশিরতে ধোমা যার, শিশিরতে ধোমা, লাল লাল গালে যার ছোট্ট তিল, তার সাথে হবে যে আমারও মিল। এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করব তারে বউ, করব তারে বউ। ঠিক না বেটি? বাস বাড়ির মেয়ের মা কাছে কারে দে তার শেষা দো, বেটি শেষা দো। যুবকদের উদ্দেশ্যে ওয়াজ হবে কিছু, ঠিক না বেটি? এই যুবকরা কি করে জানেন? যে স্কুলের মেয়েরা সুন্দর বেশি, ওই স্কুলের আশপাশে দাঁড়িয়ে থাকে স্কিন টাইট প্যান্ট বইরা, পিছনে তো গোস্ত নাই, পাশার মধ্যে 4 খান করে 8 খান রুমাল বান্ধিয়ে পাশাটা টুম টুম করিয়া দাঁড়িয়ে থাকে। কথা ঠিক কিনা? আর ইতিমের মতো থাকে চাইয়া। একটা বেটি। আর কিছু দুষ্টু মেয়ে আছে কিন্তু পাবু না খাবু, পাবু না। যুবকদের কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন তো? রাজি নাই কারা কারা হাত তুলে দেখান তো। ইনশাল্লাহ মোনাজাত করে যাবো, কারা কারা হাত তুলে দেখান। আমিন। 5টা কাজ করলে মা বোনরা জান্নাত পাবে। সভাপতি সাহেব, স্যার, 5টা কাজ করলে মা বোনরা জান্নাত পাবে। তাহলে দলিল কোরআন থেকে। কয়টা কাজ করলে মা বোনরা জান্নাত পাবে? 5টা। আবার এই ঘটনাটার মধ্যে যাবো তো নাকি, যাই নাকি? এই 2 যুবক এবং মা বাবা 4 জন বিশ্ব নবীর বাড়িতে গেলেন। বিশ্ব নবীর দরজার মধ্যে কড়ালক করলেন। বিশ্ব নবী হাস্যোজ্জ্বল ভরে দরজাটা খুললেন। খোলার পর বললেন, সাত মাইন এরা কারারে? 2 যুবক চোখের পানি ছেড়ে দিয়া কেন্দে কেন্দে বলে, হুজুর, ইনি হলো আমার মা, ইনি হলো আমার আব্বা। 2 যুবককে বলল, এই মাইল, ওনারা কেন এসেছেন? বললেন, আব্বা হুজুর, খুশির সংবাদ যে আমার মা আমার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, ফরজ গোসল করা নিয়ে আসো, পবিত্রতা অর্জন করা নিয়ে আসো। পবিত্রতা অর্জন করলেন, করার পর বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরে, ও যুবক সোনা চান্দেরা, ও সোনা মানিকের, একটু খেয়াল করো। তোমাদের ওয়াজটা এখন করে দিয়ে যায়। একটা ছেলের বয়স হলো 16। সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন না, মুহাম্মাদের বিরোধিতা করতেন। কিন্তু ওই যুবক, আমার ভাইরা খেয়াল করুন, ওই যুবক একদিন স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে তার পরিবর্তন আসলো। সংক্ষেপ আকারে কথা বলে দিতে চাই, কথা লম্বা করতে চাই না। বন্ধুরা আমার খেয়াল করুন, এই যুবকরা খেয়াল করুন। যুবকদের রক্তে ইসলাম কায়েম হয়েছে, যুবকদের রক্তে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, যুবকদের রক্তে কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত হবে, যুবকদের রক্তে ইমাম মেহেদীর নেতৃত্বে ইসলাম কায়েম পুনর্গঠিত হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, ওই যুবকের বয়স হলো 16 বছর। নাম হলো খালিদ। নাম হলো কি? জোরে কোন, আরো জোরে। জোর হয় না, জোরসে বলি, এই খালিদ 16 বছরের যুবক। আমার বন্ধুগণ খেয়াল করুন,
সে স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখতেছেন ওর তার বাবা মা তাকে বিধে মারধর করতেছে আর বলতেছে আমাদের কি নাই, আমাদের কি অসুবিধা, আমাদের কিসের অভাব, তুমি ওই লোকটার কাছে গেলা, কেন তার কাছে তুমি বায়াত গ্রহণ করলা, কারণ কি রে, কারণ কি, কি জন্য তুমি এই কাজটা করলাম? এইভাবে যখন বলতেছিল আমার বন্ধুগণ স্বপ্নের মধ্যে দেখলেন, ঘুম ভেঙে গেল। সকালবেলা সে চিন্তা করলেন আমি কি দেখলাম, কি কি সব দেখলাম। মা একটা মাত্র সন্তান, কোনো মেয়ে নাই, কোনো ছেলে নেই, একটা মাত্র ছেলে। আমার বন্ধুগণ এই ছেলে বাবার নাম হলো সাইদের পুত্র খালিদ। আমার বন্ধুগণ খালিদ সকালবেলা ঘুম থেকে যখন উঠলেন, দাস দাসীর অভাব নাই, তার মাও একজন, বাবা একজন মন্ত্রী, ওই মক্কার মন্ত্রী। আমার বন্ধুগণ খেয়াল করুন, মা তার মনের দিকে তাকাইয়া বললেন, রে বেটা খালিদ, কেন তোমার মন খারাপ? এই যে স্বর্ণ মুদ্রা, একটা থলের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা আছে, এই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাও, ফুর্তি করো, বাজারে যাও, ফুর্তি করো, যা করার করো, মন ঠিক করে নিয়ে আসো। বন্ধুরা আমার খেয়াল করুন, এই যুবক স্বর্ণ মুদ্রা নিয়ে চিন্তা করেন, এই টাকা দিয়ে আমি আনন্দ ফুর্তি করব। আনন্দ ফুর্তি করার মতো তো আমার মনের মধ্যে কোনো যন্ত্রণা নাই, আমার মনের মধ্যে কোনো ব্যথা নাই। আমার ব্যথা হলো আমার মা বাবা আমাকে স্বপ্নের মধ্যে কেন এত মারধর করলো, কেন এত নির্যাতন করলো, কারণ কি? আমার বন্ধুগণ পরের দিন আবার ঘুমালেন, আবার স্বপ্ন দেখলেন তাকে মারধর জুলুম নির্যাতন করতেছে, এমনকি তাকে গাছের মধ্যে লটকিয়ে তাকে পিটাচ্ছে। পরের দিন আবার উঠলেন, এইভাবে সারাদিন কোনো খাবার টাবার কোনো কিছু খায় না, শুধু চিন্তা করেন কেন আমি দেখতেছি সব, কারণ কি? তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন মা বাবা তাকে সমুদ্রের মধ্যে নৌকা থেকে বস্তার মধ্যে ঢুকায়া পানির অতল সমুদ্রের মধ্যে ফেলাই দেওয়া হলো, হাত পা বেঁধে। এইগুলো স্বপ্ন থেকে লাফ দিয়েছে, উঠলেন, উঠার পর চোখের চোখ দিয়ে পানি দর দর করে বের হচ্ছে। আর মা বাবার দিকে তাকায়, মা বাবা কৃষ্ণ বলছে, বাবা তোমার জন্য রাস্তা রেডি আছে, ওই জয়তুনের তেল দিয়ে তুমি পরোটা খাও, রুটি খাও, ওই হলো তোমার জন্য খেজুর, কাঠবাদাম, যা এসে সবগুলো ব্যবহার করো, খাও। এই কথা যখন বলেন, আর সে মনে মনে চিন্তা করেন, সারা রাত স্বপ্ন দেখলাম আমার মা বাবাকে মারধর করে সমুদ্রের মধ্যে, আরব সাগরের মধ্যে ফেলাই দিল। আবার দেখতেছি সকালবেলা আমার সঙ্গে ভালো ব্যবহার করতেছি, এসব কি? এই যুবকের মন খারাপ, মন খারাপ তো অবস্থায় ওই হেরা পর্বতের কুয়ার এক পাশে যাইয়া সে পাহাড়ের উপর বইসা পা দুইটা নিচ থেকে ফালাইতে পাটা এইভাবে ঝুলাই দিয়ে রাখছে, আর গুনগুন গুনগুন করে কাঁদতেছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইন্নাল্লাহা বাসতি ইলাইকুম ফাকুনতুম কজ্জাবাত ওয়া ক্রা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সান্নাফতাহু ফাল আনতুম তারবিন সাহাবী রাহাহুল বুখারী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এক নম্বর হলো আমার বিশ্ব নবী, দুই নম্বর হলো আবু বকর। পৃথিবীর জমিনে যত ইসলাম কায়েম হয়েছে, পৃথিবীর জমিনে যত মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, প্রত্যেকটা ইসলাম ধর্ম গ্রহণকারীর পেছনে অর্থের সহযোগিতা, কথার সহযোগিতা, আশ্রয়ের সহযোগিতা, ভালোবাসার সহযোগিতা একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি কোরআনের সাথে, ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের
প্রেমের পথে আমার ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যুগল কাঁদতে পারে মজদুমানের দুঃখে, আমার এমন দৃঢ় ঈমান দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, তোমার পথে চলতে গিয়ে আমি না পাই যেন ভয়, আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। মারহাবা বলেন। এই যুবক স্বপ্নের মধ্যে যা কিছু দেখলো, চতুর্থ দিন আমার মন হারা পর্বতের মধ্যে পাটা নিচে দিয়ে করে বসে গুনগুনে কান্দেন। ওই দিক দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যান। আবু বকর বললেন, এ খালিদ বাবা তোমার কি হয়েছে? তোমার বাবা মারছে নাকি? তোমার মা মারছে নাকি? কি হলো, তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? কি সমস্যা একটু দয়া করে বলো। এইভাবে যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই যুবক বললেন, চাচা আবু বকর, আপনি জানি আপনি কোনোদিন মিথ্যা বলেন না, কোনোদিন কাউকে ঠকান না, কারোর সঙ্গে ছলচাতুরি করেন না। চাচাজি আমি দুঃস্বপ্ন 3 দিন 3টা দেখেছি, ইহার অর্থ আমি বুঝতে পারি না, আমি কারণও বুঝতে পারি না, এটা কি হইতে পারে। ও বন্ধুরে মার্কেল করুন। খালিদ বললেন, ও চাচা আমার স্বপ্নের ব্যাখ্যা হলো এই, প্রথম দিন স্বপ্ন দেখলাম আমার মা বাবা আমাকে জুলুম নির্যাতন করে গাছে বেঁধে মাথা ফেটে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে। দ্বিতীয় দিন স্বপ্ন দেখলাম আবার অনুরূপ। তৃতীয় দিন স্বপ্ন দেখলাম আমার মা বাবা সমুদ্রের মধ্যে ফেলাই দিচ্ছে হাত পা বেঁধে। আমি ওই সময়ের মধ্যে স্বপ্ন দেখলাম একজন ব্যক্তি আমাকে এসে ধরে কোমরটা ধরে আমাকে আলাদা করে নিয়ে তার কাছে নিয়ে চলে গেলেন। তার সুঘ্রাণ, তার শরীরের ঘেরান এখনো আমার নাকের মধ্যে বাজতেছে। ওই লোকটাকে আমি তাকে চিনি না। আবু বকর বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা একজন দিতে পারেন, তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন বেহুদা লোক এখানে কথা বলে? এগুলা কি? এগুলা কি? এই পেছনে কে? পেছনে কারা এরা? আদব কায়দা আছে না? শুরু থেকে ডিস্টার্ব করতেছে, আমি কিচ্ছু বলি না। বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপিছে জমছে দুদু জাহানের ধ্বনি। খারাপ লাগে? আমার সাথে যদি একটু বলেন কষ্ট হবে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপিছে জমছে দুদু জাহানের নবী। একটু পারবনি? বন্ধুরা আবার খেয়াল করুন। আবু বকর বললেন, হ্যাঁ তোমার স্বপ্নের ব্যাখ্যা একজন ব্যক্তি দিতে পারেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খালিদ বলল, চাচা দয়া করে আমাকে শিকার নিয়ে চলুন। আবু বকর বুদ্ধি শিখিয়ে দিলেন। খালিদ, খালিদ হলেন ষষ্ঠ বা সপ্তম নম্বর সাহাবী, ষষ্ঠ কিংবা ইসলামের মেইন পয়েন্টের কথাগুলো বলে দিয়ে যাই, আপনাদের জন্য উপকার হবে। এই খালিদ বললেন, চাচা কেমনে কি করবেন? আবু বকর বললেন, খালিদ কাফের মুশরিকদের চতুর্দিক দিয়া আমার নবী কেমনে শুনি, আমি কেমনে শুনি সবগুলো ফলো করে, সুতরাং বুঝতে দেওয়া যাবে না। তোমাকে যদি আমার পিছনে কেউ দেখে,
তুমি প্রস্রাবের ভান করবা, যখন চলে যাবে তুমি আমার পিছনে লক্ষ্য করে চলে আসবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক খুব দ্রুত গতিতে আবু বকরের পিছনে হাঁটেন। এইভাবে কয়েকজন মুশরিকের সঙ্গে দেখা হলো, ঠিক অনুরূপ ব্যবহার করলেন, প্রস্রাবের ভান করলেন। আর আবু বকরের পিছনে পিছনে যান। যাওয়ার পরে বিশ্ব নবীর বাড়িতে গেলেন। নবীকে দেখা মাত্র ওই যুবক দৌড় দিয়া বিশ্ব নবীর কদমে পয়রা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, তুই যে আমার দুই নয়নের তারা, দয়ার নবী তুই যে আমার দুই নয়নের তারা, তোমার জন্য আসি যাই, তোমার জন্য কাল কাটাই, তোমার জন্য আসি যাই, তোমার জন্য কাল কাটাই। ওগো দয়ার নবী তুই যে আমার দুই নয়নের তারা, দয়ার নবী তুই যে আমার দুই নয়নের না তারা। এইভাবে চিৎকার মেরে ডাক দেবেন, নবীজি আপনার চোখ, আপনার স্বরূপ, আপনার মুখমণ্ডল মুবারক, আপনার শরীর, আপনার গায়ের গন্ধ আপনার শরীরে মাখা গিয়েছে। আপনি আমাকে উদ্ধার করেছেন সমুদ্র থেকে। আমার মা বাবা যখন আমাকে নিক্ষিপ্ত করলো, আপনার গায়ের গ্রাণ আমি পেয়েছি। আপনি ওই লোক, আর আপনি হুবহুব মেরে যায়। বিশ্বনবী বললেন, এ খালিদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর পাকের পক্ষ থেকে ইসলামের জন্য কবুল করেছে। তুমি কথা না বাড়াইয়া বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আমার বন্ধু একটু আমার সে বলেন, আমার সে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে জিজন সিং দু জাহানের নবী। ভালো লাগে? পড়েন না তো আমার সঙ্গে, নবী মোর পরশমণি, জোরে গলা ছাড়ি দিয়ে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই দু জাহানের নবী। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপি যেজন সেই দু জাহানের নবী। মারহাবা কোন। এই যুবক নবীর স্বপ্নে নবীর সঙ্গে দেখা হলো, পরশ পাইল, ইসলাম ধর্ম গ্রহণ করল। অমনি তার মা বাবার কাছে খবর গেল, স্বপ্নে যে যেভাবে তাকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অনুরূপ মুহাম্মাদের সাহাবী খালিদের উপর অনুরূপ নির্যাতন করা হয়েছে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক ওই খালিদ, একমাত্র পুত্র, একমাত্র সন্তান, বাবার সম্পদকে লাথি মেরে ইসলামের কাছে মাথা নত করে কালেমা পড়ে নিজেকে আল্লাহর কাছে সাহাবীর মর্যাদায় নিয়েছে। আর বাংলাদেশের যুবকরা, আপনারা, আপনাদের কাছে আমার আকুল আবেদন, ইসলামের জন্য, কোরআনের জন্য, নিজের চরিত্রকে হেফাজত করার জন্য আপনার প্রিয় মোবাইলটাকে ত্যাগ করে এসএমএস, টক টাইম, ফ্রি কথা বলা বাদ দিয়ে ভিডিও সমস্ত ত্যাগ করে আমাদের প্রত্যেকটা যুবককে
কোরআনে মাথা নত করতে হবে, তবে আমরা ওই রকম সম্মান পেয়ে দুনিয়ার জমিনে ইজ্জত পেয়ে নিজেকে ইমানদার বানাই আমরা জান্নাত হাসিল করতে পারি। দুর্গম সুবহানাল্লাহ। এই যুবক, আজকে তোমার যে শরীর আছে, সৌন্দর্য আছে, তোমার যে শক্তি আছে, তোমার বয়স যখন ৪৫ হয়ে যাবে, ৫০ হয়ে যাবে, তখন তোমার ইবাদত হবে না, রুকু সিজদা ঠিকভাবে করতে পারবে না। তখন তুমি কিভাবে ইবাদত করবে? ইয়াং বয়সের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়। আমার আল্লাহ পাক বললেন, সিজদা করে আমার ইবাদত করে তোমরা সাক্ষী থাকো, আমি ওই যুবকদের ইবাদত কবুল কইরা আমি তাদেরকে জান্নাত নসিব করব। 95% যুবক মাদকে নষ্ট হয়ে গেছে। 95% এই যুবকেরা ক্যাসিনো, জুয়া, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, গাঁজা, আরো যত কিছু সিরাপ আছে, এগুলা খাওয়ার জন্য খাইতে খেতে টাকা যখন থাকে না, এর জন্য বিরুদ্ধ বাবাকে জবাই করতেছে, বিরুদ্ধ বাবাকে হত্যা করতেছে, বিরুদ্ধ মাকে হত্যা করতেছে। কথা বলেন ঠিক না বেটি? যে জিনিস আমার চরিত্র নষ্ট করবে ওই জিনিস হাত দ্বারা হারাম হারাম হারাম। প্রয়োজনে বাটাম ফোন ব্যবহার করো ভাই। এই সোনা চান্দেরা, সোনা মানিকেরা, বাটাম ফোন ব্যবহার করো। যদি স্মার্টফোনের প্রয়োজন হয় লেখাপড়ার জন্য, শুধু লেখাপড়ার জন্য অনলাইনে ক্লাস করো, আর না। নিজেকে তৈরি করো, নিজেকে তৈরি করার পরে নিজের যোগ্যতা তৈরি করো, নিজের সম্মান তৈরি করো। তোমাকে আল্লাহ পাক ইজ্জত, সম্মান, টাকা পয়সা, নারী, গাড়ি, বাড়ি সব দিয়ে ভরপুর করে দিবে। কথা বলেন ঠিক আছে? আর এই সমস্ত সম্মান অর্জন করার আগে সকালবেলা মাকে সালাম দাও, বাবাকে সালাম দাও। আর বাড়ি থেকে বের হয়ে যাবে, সালাম দিয়ে বের হবে। বাইরে থেকে যখন আসবে মা বাবাকে সালাম দিয়ে বাড়িতে ঢুকবে এবং মা বাবার খোঁজ খবর নেবে, হাসি মুখে কথা বলবে এবং ভালো ব্যবহার করবে। মা বাবা যদি তোমার কথায় সন্তুষ্ট হয়, ৭০,০০০ বছর নফল ইবাদত করলে, ৭০,০০০ বার যদি উমরা হাজ করেন, এতে কোনো ব্যাপার না। আপনি এই যুবক, এই সোনার চান্দেরা, এই হীরা মানিকেরা যদি হাসি মুখে যদি মা বাবার সাথে কথা বলো, মা বাবা যদি সন্তুষ্ট অর্জন হয়, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বার কবুল হতে হজ করলে যেরকম সব হবে, এইরকম একবার হাসি মুখে কথা মা বাবার সাথে বললেই এর সব তোমার আমার আমলে দিয়ে দিবে। বলেন কথা খারাপ বলছি না ভালো বলছি? যে দিনের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, যে দিনের জন্য বদরের প্রান্তর দমদম মোবারক শহীদ হয়েছেন, যে দিনের জন্য শিয়াবে আবু তালেব নামক জেলখানায় ৩ বছর কারাবরণ করেছেন, ওই দিনের জন্য যদি আবার আমাদেরকে আন্দোলন করতে হয় কোরআনের জন্য, আল্লাহর হুকুমের জন্য, ফাঁসি দিতে হয়, তবু যাব। কারা কারা রাজি আছি দুই হাত ধরে আমি আল্লাহকে দেখা। সূর্য যখন উদিত হয় কাউকে বলে ওঠে, কাউকে বলে ওঠে টেকনাফ থেকে তেতুলিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ। এখন পরিষ্কার। সুতরাং আমার আলোচনা আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি, বিশেষ করে যুবকদেরকে, মুরব্বীদেরকে, বেঁচে থাকা অবস্থায় ঈমান নষ্ট করা যাবে